বরিশালের কাশীপুরে হাতিম মিরা দিঘি থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। সেখানে অভিযান চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বরিশাল শহরের কাশীপুরে হাতিম মিরা দিঘিতে প্রথমে আজকে সকালে এক শিশু তিনি গোসল করতে গেলে হাত মুখ ধুতে গেলে পায় সেখানে মানবদেহের একটি অংশ পায়, মাছ ভেবে মানবদেহের অংশ পায়। তারপর পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিস পুলিশ এসে যৌথ অভিযান চালিয়ে পাশের আরও একটি পুকুর থেকে এর মধ্যে মানবদেহের বিভিন্ন অংশ উদ্ধার কার্যক্রম চলছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিস এবং পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে। বরিশাল শহরের হাতিম মিরা দিঘি কাশীপুরে হাতিম মিরা দিঘিতে সকালে পাওয়া গেছে, সেখানে কয়েক টুকরো পাওয়া গেছে। এরপর যে পাশের যে আরও একটি পুকুর রয়েছে সেই পাশের পুকুর থেকেও এখানে 4 টুকরো মানবদেহের শরীরের বিভিন্ন অংশ, হাত পা কলিজার অংশ এখানে উদ্ধার করা হয়েছে বলে এখন পর্যন্ত জানিয়েছে ফায়ার সার্ভিস এবং পুলিশের পক্ষ থেকে। তারা জানিয়েছে উদ্ধার কার্যক্রমটি চলছে। আসলে কি কারণে কিভাবে ঘটনাটি ঘটেছে, আদৌ আসলে কি পুরো বিস্তারিতভাবে এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। এই মুহূর্তে কার্যক্রমটি চলছে। স্থানীয়রা জানিয়েছেন বা পুলিশ আমাদের কাছে জানিয়েছেন তারা স্থানীয়দের 999-এর ফোন পেয়ে এখানে তারা এসেছে। আমরা এখানে এসে এক শিশুর সাথে কথা হয়, নীরব। স্থানীয়রা জানিয়েছে নীরব নামে এক শিশু, সে মাছ ধরে প্রথমে হাত মুখ ধুতে গিয়ে একটি পুকুরে যায়, দিঘিতে যায়, হাতিম মিরা দিঘিতে যায়। সেখানে হাত মুখ ধুতে গিয়ে সেখানে সে ভাবে যে এখানে একটি মাছ আছে। সেই মাছ ভেবে মানুষের পায়ের অংশ পায় এবং সেই পায়ের অংশ পেয়ে সে চিৎকার দিয়ে আশপাশের মানুষদেরকে খবর দেয়। তারপর সবাই এসে সে পুলিশকে খবর দেয়। পুলিশ এই জায়গাটিতে এসে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এই জায়গাটিতে নেমেছে। ঠিক এই মুহূর্তে হাতিম মিরা দিঘির পাশের আরও একটি পুকুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এই মুহূর্তে তারা এই পুকুরটিতে এসে তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এখন পর্যন্ত পাঁচটি শরীরের বিভিন্ন অংশের টুকরো পাওয়া গেছে। তো সেখানে হাতের অংশ, পায়ের অংশ, কলিজা সহ বিভিন্ন শরীরে 5টি অংশ এখন পর্যন্ত তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। আরও হয়তো বা থাকতে পারে সেই ধারণা থেকে প্রথমে হাতিম মিরা দিঘিটি অনেক বড় একটি দিঘি, তার পাশে যে আরও একটি পুকুর, সেই পুকুরেও এই মুহূর্তে তারা আসলে এই উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। স্থানীয় উৎসুক জনতা ভিড় করেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে কেউ এসে খবর দেয়নি যে এটি তার স্বজন বা কেউ নিখোঁজ আছে, তেমন কোনো খবর নেই। তবে এই এলাকাবাসী, গোটা এই এলাকাটিতে এই মুহূর্তে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে, উৎসুক জনতা এসে এখানটাতে তারা অপেক্ষা করছে আসলে পুরো ঘটনাটা রহস্য জানবার জন্য। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা রহস্য উদ্ঘাটন করবে, তার আগে এই মুহূর্তে উদ্ধার কার্যক্রম চলছে। আপাতত আমার কাছে এতটুকুই খবর ছিল, মানুষের মরদেহ উদ্ধার যে হচ্ছে পুকুর থেকে, সেখান থেকে। আমরা তখন সরাসরি ছিলাম বরিশালে।